এই মুহূর্তে আছি আমি ইন্ডিয়া বর্ডারের পাশেই। আর সেটা হচ্ছে যে শিলাচর এলাকা। সেই শিলাচর এলাকায়, যদিও আমার বাড়ি এখানে না, আমি আসছি চিটাগং থেকে আসার উদ্দেশ্য ভেবেছিলাম ইন্ডিয়ার বর্ডারটা দেখব। তো ইন্ডিয়ার বর্ডারের কাছে চলে আসছি। ভিতরে যাওয়া যাচ্ছে না ভাগ্যিস। কেন যাওয়া যাচ্ছে না? এখানে তার কাটা আছে, যদিও গেট বন্ধ। পাসপোর্ট নিয়ে, ভিসা নিয়ে অবশ্যই যেতে পারবো, কিন্তু যদি আমার কাছে ভিসা নেই, এখানে ইন্ডিয়ার পাশেই আছি। কারণ এখানে আমি এখন, আমার জীবন অনেক ঝুঁকিপূর্ণ। আমি এখানে দাঁড়িয়ে আছি যে ধান ক্ষেতটাও ইন্ডিয়ার আয়ত্তে আছে। যদিও বড় গেটটার ওই পাশে যায় নাই, ওই পাশে গেলে অবশ্যই গুলি করতে ওরা বাধ্য, অথবা ধরে নিয়ে আমাকে জেলে ভরে দিতে বাধ্য ইন্ডিয়ার বিএসএফেরা। আর ইন্ডিয়াতে এরকম কড়া পাহারা কখনো এরকম হবে না। আর এটা দেওয়ার উদ্দেশ্য যেন কোনো চোর ডাকাত, কোনো মাদক ব্যবসায়ী বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যেতে না পারে। আপনারা যা দেখতেছেন সেটা আসলে কোনো মিথ্যা না, অ্যাকচুয়ালি সত্য। আর এখানে কেউ কারো অ্যাফারেন্স ছাড়া আসতে চাইবেন না। যদিও আমি আসতে চাইনি, এখানে আমি একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি আসতে পারবো কি না। যদিও তিনি বাংলাদেশি না, চাকমা। তো ওনার অ্যাফারেন্সেই ওনার বললো, হ্যাঁ আপনি আসেন, সমস্যা নেই, ওই পাশে যাওয়ার জন্য চেষ্টা করবেন না, তার কাটা ধরারও চেষ্টা করার দরকার নেই। কেননা ওরা দূর থেকে, ইন্ডিয়ার বিএসএফ যারা আছে, ওরা দূর থেকে দূরবীন দিয়ে, বাট সিসি ক্যামেরার মতো ওদের আইপটা যেটা রেখেছে ওরা, বর্ডার গার্ডগুলো, ওরা দেখতেছে। আমি এখানে আসছি, আমার পরনে যদিও শর্ট প্যান্ট, আমি এখানে খাল পাড়ি দিয়ে আসছি। ওই সময় দেখতেছেন আমার পরনে একটা শুধু শর্ট প্যান্ট আছে, আর কিছুই কিন্তু নেই। আমি ওইগুলো খালের ওই পাশে বাংলাদেশে রেখে আসছি। আর আমি এখানে শর্ট প্যান্ট আর গেঞ্জিটা নিয়ে আসছি, আর ফোনটা হাতে করে নিয়ে আসছি। অবশ্যই খালে অনেক পানির কারণে আসা যায় না, খাল সাঁতরিয়ে আসতে হয়েছে। তো এখানে আজকের মতো রাখতেছি।